চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের ভোগান্তির কথা আজ নতুন নয়। প্রত্যেক পরতে পরতে ভোগান্তির শিকার হওয়ায় হাসপাতালে এখন মানুষের অন্যতম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে এখানকার লিফট ব্যবস্থা। হাসপাতালে 7 কোটি টাকায় কেনা 16টি লিফটের মধ্যেই বেশিরভাগই বেশ পুরনো। এর মধ্যে কিছু কিছু লিফটে নেই উপরে কিংবা নিচে আসার সংকেত। এমন অবস্থায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও লিফট আসতে দেরি হওয়ায় অনেকেই বেছে নেন সিঁড়িপথ। এসব লিফটে গত কয়েক মাসে বহুবার আটকাও পড়েছেন হাসপাতালের ডাক্তার, নার্স, রোগী ও তাদের স্বজনরা। আসা যাওয়া এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। এখানে রাত্রে হলে আপনার লিফট একটা খোলা থাকে, দিনের বেলা তো তাও মানুষের যাওয়া আসা সিঁড়ি দিয়ে অনেকবার এটা উঠানামা করতে হয়। এগুলোর জন্য লিফট সংস্কার করা তো দরকার। লিফট তো পুরানা, বুতাম নাই, কোনোখানে ইয়া নাই, কি মানে বলার মতো ভাষা নাই। লিফটের যে অবস্থা, লিফটগুলি মানে অতি সত্বর মেরামত করা এবং মানুষের যাতে যাতায়াত সহজ হয়। কিফেট নাই, বাথরুম নাই, এটা নাই এইগুলো এই অবস্থায় মেরামতের অবশ্যই দরকার। কারণ এটা অনেক সময় রুগীরা ভয় পেয়ে যেতে পারে, আটকে যেতে পারে। অত অনেক সময় ঢুকলো দেখলে যে আর লিফট চলতেছে না। আমাদের দাবি হচ্ছে যে লিফটগুলো সচল করা আর রুগীদের জন্য একটু সচল মানে একটু যাতায়াত ভালো করা। লিফট দিয়ে উঠতে পারি না, কারণ লিফট নামতে নামতে অনেক সময় যায়, কিন্তু তখন অথচ আমরা সিঁড়ি দিয়া উঠতে উঠতে আমাদের ঘাত বেঘাত হয়ে যায়, বাঁচাইতে পারি না। আর ঝুঁকিপূর্ণ এমন যে সময়তে এমন জাম লাগে যায়, লোকজন উড়ায় না, মানে স্টপদারির লোকেরা এরকম উঠে যায় আর পাবলিকেরা সিঁড়ি দিয়ে উঠে যায়। নতুন করা উচিত, এটা পরিবর্তন করা উচিত, আমি এটাই চাই। দেখাশোনা হয়তো ম্যানেজমেন্টের লোক নেই, সেই জন্য এই অবস্থা। এদিকে লিফট অপারেটরদের দমানোর জন্য কেউই নেই। বেশিরভাগ রোগীর স্বজনরাই অভিযোগ করেন লিফটে ওঠানামার ক্ষেত্রে দাবি করা হয় টাকা। লিফটগুলোর টোটালি পজিশন ভালো না, স্টাফদের আচার ব্যবহার বিহেভটা ভালো না। হয়তো আমি নতুন আসছি, আমি একটু হেল্প চাইতেছি, ভাই ওয়ার্ডটা কোথায়, কিন্তু ওনারা টাকা দিলে বলবে। লিফটে উঠলে ভাই বকশিস দিয়ে যান, ভাই আপনি কতলা যাবেন, 6 তলা, ভাই এখন হবে না দাঁড়ান, 20 টাকা দিলে ঠিক আছে আসেন। মানে বিহেভগুলো টোটালি ভালো না। সিটাক মেডিকেল আছে নাকি, এখানে পশু জবাইখানা যাচ্ছি বোঝা যায় না। এ বলে এদিকে, এ বলে এদিকে, এ বলে এদিকে, তো নানান রকমের বিহেভ। অর্থাৎ যত লাঞ্ছিত আমরা যারা রুগীরা তারাই লাঞ্ছিত। লিফটে একটা ভয়ানক অবস্থা, যেমন মনে করেন যে কোনো মুহূর্তে আটকে যায়। আটকে গেলে আমরা তাৎক্ষণিক কী করবো, তখন দিশে হারা ফেলি। যেমন তো ওই অবস্থায় যেমন মনে করেন কর্তৃপক্ষকে আমরা কীভাবে কল দিব বা কীভাবে জানাবো। যেমন বিশেষ করে মাঝে মধ্যে যারাও মনে করেন লিফটে অপারেটর থাকে, তারা তো মনে করেন যে আপনার টাকার খান্ডারি, আপনি 20 টাকা দিচ্ছেন, 50 টাকা দিচ্ছেন, তাহলে আপনি আসেন। আর বিশেষ করে নাহলে আর যারা মনে করেন মেডিকেলের নার্স এরা আছে, এরা আগে মনে করেন আপনার রুগীর আত্মীয় স্বজন রুগী এরা পরে আগে, যারা মেডিকেল তারা সার্ভিস পাবে, বাইরের লোক সার্ভিস না। বাইরের লোক টাকা দিবে তাহলে সার্ভিস পাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষ এসব লিফট মেরামত সহ যন্ত্রাংশ কেনা বাবদ খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। বছর শেষে কোটি টাকার চেয়ে বেশি খরচ হয় কেবল লিফট ব্যবস্থাতেই। বেশ কয়েকটি লিফট রয়েছে অচল অবস্থায়। তবে এসব লিফট মেরামতে সংশ্লিষ্টদের জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অচল লিফটগুলোকে তালিকাভুক্ত করে তা মেরামতের পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস তাদের। লিফট একটা আমরা ওই পিডব্লিউডির মাধ্যমে ঠিক করার জন্য 5 লাখ টাকা থেকে আনতে, ওরা অগ্রণী ব্যাংকের সামনে একটা লিফট আছে, ওটা নষ্ট, ওটা ওরা আনার জন্য পার্টস আনার জন্য ইয়াতে পাঠাইছে। হয়তো এই সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে। বসে ওদেরকে দেখে কোন লিফট আছে আমাকে একটা জানাতে বলবো। এসব লিফটের ভেতরে নেই বেশিরভাগই জরুরি প্রয়োজনে ফোন বা ইন্টারনেট কমে যোগাযোগ ব্যবস্থাও। এমন অবস্থায় লিফটগুলোকে সচল করে যথোপযোগী করে তোলার দাবি রোগী ও স্বজনদের। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।